এই পাইপটা থাকা অবস্থায় আপনি কি গ্লাস দিয়ে বেরোতে পারবেন? জি না। এই পাইপটা আপনি ভাঙতে পারবেন? জি না। মানে এই বাস পানিতে ডুবলে আপনার এখানে প্রায় মৃত্যু কনফার্ম। মৃত্যু কনফার্ম। গত কয়েকদিন আগে দৌলতদিয়াতে যে একটা ফেরি দুর্ঘটনা ঘটলো, তারপর দেখা গেছে যে বাসটা পানিতে ডুবে যাওয়ার পরও অনেক যাত্রী বাস থেকে বেরোতে পারেনি। এর একটা প্রধান কারণ কি জানেন? কারণটা দেখাচ্ছে। কারণ হচ্ছে এই যে স্টিলের পাইপ, এটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গাড়িতে দেখা যায়। এই স্টিলের পাইপ, এটা এসি নন এসি প্রায় সব গাড়িতে দেখা যায়। এই স্টিলের পাইপটা ভেঙে যখন বাসটা পানিতে ডুবে যায়, এই স্টিলের পাইপ ভেঙে, গ্লাস ভেঙে একজন যাত্রীর কি বের হওয়া সম্ভব? এই পাইপটার কাজ কি? এই পাইপটার কাজ হচ্ছে এই যে পর্দা দেখা যাচ্ছে, প্রায় প্রতিটা গাড়িতে এরকম পর্দা থাকে। এই পর্দাটা এই স্টিলের পাইপের নিচে দেওয়া থাকে যাতে করে পর্দাটা না উড়ে। এটা হচ্ছে স্টিলের পাইপের কাজ। অনেক সময় এই গ্লাসের প্রোটেকশন হিসেবেও স্টিলের পাইপটা কাজ করে। কিন্তু ঘটনা হচ্ছে যখন দুর্ঘটনা ঘটে, গ্লাস ভেঙে, স্টিলের পাইপ ভেঙে একজন যাত্রী বের হওয়া আসলে কতটা সম্ভব? আমরা একটু যাত্রীদের সাথে কথা বলি, এখানে যারা যাত্রী আছে তাদের সাথে। এটা তো আপনার মানে একজন মানুষের পক্ষে স্বাভাবিকভাবে ভাঙা পসিবল না। এটা অ্যাভয়েড করলে আই গেস ভালো। এই পাইপটা থাকা অবস্থায় আপনি কি গ্লাস দিয়ে বেরোতে পারবেন? জি না। এই পাইপটা আপনি ভাঙতে পারবেন? জি না। মানে এই বাস পানিতে ডুবলে আপনার এখানে প্রায় মৃত্যু কনফার্ম। মৃত্যু কনফার্ম। ওই মুহূর্তে আসলে পানির ভিতরে যখন আপনি থাকবেন তখন এটা আপনার আর কি শারীরিক শক্তিটা অতটা কাজ করবে না, আপনি প্যানিক করবেন। আপনি হচ্ছে পাইপটা ভাঙা সম্ভব কিনা আপনি বললেন যে পাইপটা না থাকলে হয়তো বা ভেঙে বেরোনো সম্ভব না। একটা মহিলা মানুষের জানলা খুলে বেরোইতে পারবে কিনা, এটা তো সেফটির জন্যই দেয়া। এখন বাই রোডে সেফটির জন্য দেয়া, আপনার বাস যে পানিতেই পড়বে এরকম কোনো গ্যারান্টিও তো নাই। আপনি আর পানিতে যদি পড়েও আপনি একটা মহিলা মানুষের পক্ষে একটা জানালা ভেদ করে না, পাইপ যদি নাও থাকে তাও আপনি বেরোতে পারবেন না। আর পাইপ না থাকলে একটু হয়তো সুবিধা হয়। আপনার পক্ষে সম্ভব? না, আমার কোনো সম্ভবই নাই। কি মনে হয় যে এই পাইপ কি থাকা জরুরি? জি না। এই যে পাইপটা, এটা মূলত দেওয়া হয় কি পর্দার সেফটির কারণে? কি কারণে দেওয়া হয় এটা? না, পর্দার সেফটি তো আছেই, প্লাস আপনার এই গ্লাস আছে না, হ্যাঁ। অনেক সময় অনেকে যাত্রী করে কি আপনার বমি করার জন্য মাথা বাই করে দেয়। এটা থাকলে জানি মাথা না বাই করতে পারে, দেখেন আরেকটা গাড়ির সাথে হয়তো যদি লাগে মাথা বাই করলে হয়তো তার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই কারণে এটা দেওয়ার থাকলে যে সে মাথা তার না বাই করতে পারে। মাথা দিয়ে বাঁধতে- না, হ্যাঁ, বুঝতে পারি। না বাই করতে পারে। কিন্তু এইটাও তো ঠিক যে যদি এই আল্লাহ না করোকে বাস পানিতে পড়ে যায়, এইটার কারণে যাত্রীরা বেরোতে পারে না। হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক আছে যে অনেক সময় যাত্রী এটার জন্য বা গ্লাসের জন্য বেরোতে পারে না। আপনার কাছে কি মনে হয় যে দুইটা কারণ বলেন, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, এই পাইপটা থাকা কি জরুরি নাকি জরুরি না? আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষ হিসেবে? এখন এটা তো সেফটির জন্য দেওয়া হয়েছে, আবার না থাকলেও ভালো, মানে পানিতে পড়লে তো না থাকলে ভালো। আর রাস্তায় চললে দেখা যায় আপনার সেফটির জন্য অনেকে মাথা বাইকেরা বমি করে, তখন মনে করেন আরেকটা গাড়ি আসতেছে, সেটা আরেক সমস্যা। এটাও আরেকটা সমস্যা। এখানে ঘটনা হচ্ছে বিকল্প কি হতে পারে? অনেক দেশে আছে যে এখানে ক্লিপ সিস্টেম থাকে, এখানে টান দিলে পাইপটা উপরে উঠে যায়। আবার এমন হতে পারে যেটা ধাক্কা দিলে পাইপটা বের হয়ে যায়, সেই সিস্টেম হতে পারে। এই গ্লাসের ফ্রেমটা যদি শক্ত থাকে তাহলে তো এটার প্রয়োজন হয় না। তাই ফ্রেমটা যদি শক্ত করে তো করে কারণ এটা অপ্রয়োজনে মানুষের সেফটি, দুর্ঘটনা ঘটলে ওইটা পা দিয়ে লাথি দিয়ে ভাঙিয়ে চলে বেরোতে, কিন্তু এই পাইপটা ভাঙা কিন্তু একটু কষ্টসাধ্য হইবে। আপনারা যদি বলে এটা ভাঙতে পারবেন? সম্ভব না। এখানে যখন বাবুরা থাকে, বাচ্চা নিয়ে মহিলা বসে, তখন বাচ্চারা দেখা যায় এটা নিয়ে দৌড়ছে দৌড়ে টেনে হয়তো বা খার হয়েছে, আর ভূমি করতে গেলে হাতটা দাইন্দা দৌড়ছে। আরেকটা গাড়ি আসলে তো মাথাটা সমস্যা, মানে সেখানে আরেক সমস্যা। এই সব ব্যাক সমস্যা মিলে এইগুলা। এই পাইপ আসলে কোন বাসের থাকে? আমরা এখন আছি মহাখালী বাস টার্মিনাল, এখানে প্রত্যেকটা বাসের এই ধরনের পাইপ আছে। দেখেন পাশের এই বাসের এখানে পাইপ, তারপরে এই পাশে প্রত্যেকটা বাসে, ওই পাশে যদি দেখাই সেখানেও পাইপ, আবার এই পাশে যে বাসগুলা পার্কিং করা আছে এখানেও কিন্তু পাইপ। এখন ঘটনা হচ্ছে এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে এখানে যারা ড্রাইভাররা বললো যে এই পাইপের কিছু সেফটির কারণ আছে, অনেকে মাথা বের করে বমি করার জন্য, সেখানে সেফটির বিষয় আছে। আবার এই বাস যখন পানিতে পড়ে যায়, আল্লাহ না করুক, তখন কিন্তু এই পাইপের কারণেই আবার অনেক যাত্রী বেরোতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এই পাইপটি থাকা জরুরি নাকি জরুরি না, সেটা আপনারা জানিয়ে কমেন্ট করতে পারেন।